এই আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার শিয়ালদা স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে যাব লাহিড়ী বাবার আশ্রমে। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দুই দাদা ভাই যাচ্ছি এখন। এই আমরা কাটোয়া লোকাল ধরে এখন যাব ব্যান্ডেলে। এই ট্রেনে বসে পড়েছি। আমাদের কাটোয়া লোকাল গিয়ে দিচ্ছে 8টা 5-এ সকালবেলা শিয়ালদা থেকে। এই আমরা বসে পড়েছি দুই দাদা আর ভাই মিলে। এই আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। এখন সাবওয়ে দিয়ে পার হব। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। ওখান থেকে যতদূর সম্ভব 1 নম্বরের দিকে যেতে হবে। চলুন দেখি কীভাবে যেতে হবে। আমিও নতুন, এখন যাচ্ছি সাবওয়ের দিকে। এই সাবওয়ে যাচ্ছি। এই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এখন। এখান থেকে অটো, টোটো, রিক্সা তিনটেই যায়। এবার আমরা একটু কথা বলে নিচ্ছি কে কেমন ভাড়া নেবে, সেই অনুযায়ী যাব। চলুন দেখতে থাকুন। এখানে এসে বলতে হবে পোলবার অটো যাব, মানে পোলবা যাব। সব অটোরা দাঁড়িয়ে আছে। এখানে বলতে হবে পোলবা যাব, পোলবার অটো। এই পোলবার অটো করে নামলাম রাজারহাট উত্তর লাহিড়ী বাবার আশ্রম। চলুন আপনাদেরকে দেখাই। যে না হবে ঠিক তার উল্টো দিকেই বোর্ড আছে লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার এই গলি। চলুন হেঁটে ঢুকে দেখি কতটা লাগে। বললে তো সবাই 5-6 মিনিটের রাস্তা হাঁটলে। এই লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার পথে এই আমবাগান পড়বে। এই দেখুন আমবাগানে সব প্রসেসিং হচ্ছে। পেড়ে সব কিছু ট্রেতে ভরে এখান থেকে বাজারে বেরিয়ে যায়। যাই হোক, এই রাস্তায় হাঁটতে হাঁটতে ওই লাহিড়ী বাবার পোস্টার, এই দিকে লাহিড়ী বাবার আশ্রম লেখা আছে, সেই অনুযায়ী আমরা যাব। চলুন দেখতে থাকুন। এই রাজহাট মহাশয়পাড়া লাহিড়ী বাবা আশ্রম, ময়ূর সংরক্ষিত এলাকা। চলুন দেখতে থাকুন। এবার এদিকে যাব আমরা। এই অবশেষে এসে গেছি লাহিড়ী বাবার আশ্রম। এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই ভেতরে ঢুকে গেলাম। ঢোকার সঙ্গে সঙ্গে এই রাজহাঁস দেখুন। এই গোলাপ বাগান ঢোকার সঙ্গে সঙ্গেই গেট। এই দাদা সব দেখিয়ে দেখিয়ে বলছে এটা তোলো ওটা তোলো, এই ছবি সে আমিও তুলে যাচ্ছি সেই বুঝে। এই জুতো রাখলাম আমরা এখানে, টোকেন নাম্বার দিয়ে দিল। জুতো মুজো সব খুলে ঢুকতে হবে। এই হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। খুব শান্তশিষ্ট। ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করার অনুমতি নেই, সেই জন্য আর তুলতে পারলাম না। যাই হোক, ভেতরে দর্শন করে খুব ভালো লাগলো। মা সরস্বতী আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, লাহিড়ী বাবা আছে যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল, তার ছবি আছে, বুদ্ধের মূর্তি আছে। যাই হোক, আসলে মন খুব শান্ত হয়ে যাবে। আমার তো খুব ভালো লাগলো। দেখুন অপূর্ব। তার মধ্যে এই পদ্ম ফুল গাছগুলো রয়েছে দেখুন। এই মন্দিরের উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। চলুন এবার খাওয়ার কুপনের বা খাওয়ার ব্যবস্থার দিকে যাই। আস্তে আস্তে কি পদ্ধতি আছে একটু জেনে নিই। ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজিরও
ফটো রয়েছে। চলুন একটা ভালো জিনিস দেখাই। খাওয়ার কুপন নেওয়ার আগে দেখুন, এই দেখুন ঝুড়ি উঠে যাচ্ছে আম গাছে। এই আম পাড়ছে, এই আম এবার বিক্রি হবে, যারা ভক্তরা আসছে তাদেরকে বিক্রি করবে। দেখুন এই আম গাছে ঝুড়ি নিয়ে উঠে গেল, এই মই বেয়ে উঠলো। কিলো এই আম বিক্রি করছে 20 টাকা করে কিলো। এক আধজন দাঁড়ানো, ওটা ওখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো দেখে সব ভালো আম। এই দাদা 20 টাকা কিলো আম কিনছে। এই চ্যাটার্জি আম পুরো হয়ে গেলে নাকি তারপরে খেতে হয়, নিয়ম। এটা নিয়ে যাচ্ছে কিনে দাদা, এই 3 কেজির মতো বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবে। পুরো হলুদ হয়ে গেলে তারপরে খাবে, প্রচুর মিষ্টি হয়। এই আমগুলো চ্যাটার্জি আম নামে বিখ্যাত। এই মন্দির প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এবং দুপুরবেলার ভোগের কুপন পাওয়া যায় 80 টাকা দিয়ে, এবং 4 বছরের ঊর্ধ্বের বাচ্চার ভোগের কুপন কাটতে হবে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে। স্বামী স্ত্রী 12 বছরের একটা বাচ্চা সমেত 1200 টাকা ঘর ভাড়া, সঙ্গে 2টো মিল, একটা টিফিন আর 2টো চা। এই হচ্ছে প্যাকেজ। এবং সবাইকে আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। দেখুন আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। 23 ঘন্টার জন্য এই ঘরগুলো বুকিং হয়। আজকে দুপুর 12টায় আসলে কালকে সকাল 11টায় ছেড়ে দিতে হবে। এবং আজকে যখন আসবো দুপুর 12টায়, একটু সুন্দর করে বলি, একটু ভালো করে বলি, আজকে যখন আসবো দুপুর 12টায়, আজকে দুপুরবেলার খাবার পাবো, বিকেলবেলা চা বিস্কুট পাবো, সন্ধ্যেবেলা একটা টিফিন পাবো, রাত্রিবেলার আবার খাবার পাবো, এবং পরের দিন সকালবেলা আবার ভাত খেয়ে আমাদের এই ঘর ছেড়ে দিতে হবে। তার জন্য 12 বছরের বাচ্চা সমেত স্বামী স্ত্রী 1200 টাকা। এই দাদাই ঠিকানাটা দিয়েছিল এই আশ্রমের, সেই জন্য দাদার একটু ভিডিওটা করে নিলাম। যাক, ধন্যবাদ দাদা, তোমার জন্য আসা। এই আশ্রমে এসে খুব ভালো লাগলো। সেটা হলো এখানে এসে যেটা বুঝলাম সেটা হলো সর্বধর্ম সমন্বয়, মানে সর্বধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন একটু দেখাই। দেখুন এই ভেতরে, আশ্রমের ভেতরে এই মসজিদ আছে, এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই চার্চ আছে যীশু খ্রিস্ট। এই লোকনাথ বাবা রয়েছে। ভেতরে গিয়ে এই শিব ঠাকুর।
খুব সুন্দর কলকা করা আছে পুরো রাস্তা জুড়ে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এবার আমরা ভোগ খেয়ে নেব দুপুরের। চলুন। এই আধারালয়, এবার আমরা ভোগ খেতে যাব এই মন্দিরে। এই বেরিয়ে ডান দিকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এই আশ্রমের। এই দেখুন যে ভিড় ওখানটায়। চলে আসলাম, ভোগের ঘরে চলে এসেছি। এই যে আমাদের ভোগ দিয়ে দিয়েছে, এই ভোগ দিয়ে দিয়েছে, এখন ভোগ খাবো। ভাত, শাক, একটা তরকারি, পাঁপড় ভাজা, চাটনি দিয়েছে। যতবার খুশি ভাত ডাল নিন, তরকারি নিন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ভোগ খেলাম, যতবার খুশি নিন, কোনো অসুবিধা নেই। শেষে পায়েস দিয়েছে, পায়েসটাও খুব সুন্দর। যাই হোক, এইবার চলুন দেখে নিই যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কি কি ব্যবস্থা আছে, কী কী সুবিধা আছে। যারা 4 চাকা, বাইক, টোটো, অটো নিয়ে আসবেন তাদের জন্য এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন, এখানে যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের জন্য 20 টাকা ভাড়া সারাদিনের। টোটো, অটো, বাইক যারা আনবেন তাদের জন্য 10 টাকা করে ভাড়া সারাদিনের। এছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান আছে, চলুন একটু জেনে নিই কী কী দর্শনীয় স্থান। এখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়। এইখানে গায়ত্রী আশ্রম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়ি, ইমামবাড়া, আর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, এই আর ব্যান্ডেল চার্চ, এগুলো ঘুরিয়ে নিয়ে আবার ব্যান্ডেল স্টেশনে নামিয়ে দেবে। তার জন্য কথা বলে নিতে হবে। এখানে কোনো টোটো 150 টাকা চাইছে মাথা পিছু, কোনো টোটো 200 টাকা চাইছে। যাই হোক, একটু দরদাম করে নিয়ে ঘুরে আসবেন অবশ্যই। তা আমরা চিন্তা করলাম নৈহাটি বড়মার কাছে যাব, সেই জন্য ব্যান্ডেল স্টেশন হয়ে নৈহাটি গিয়ে নৈহাটি বড়মার দর্শন করে বাড়ি ফিরব। যাই হোক, আজ এই পর্যন্ত রাখলাম। এই লাহিড়ী বাবার আশ্রমের ভিডিও এই পর্যন্ত। এরপরে নৈহাটি বড়মা যাব। এই যে পার্কিংয়ের ব্যবস্থা আছে, লাহিড়ী বাবা আশ্রম পার্কিং। এরপরে যে বড়মার কাছে যাব সেই ভিডিওটাও আপনাদের কাছে জয়েন করে দেবো, একটু বড় হবে হয়তো। যাই হোক, দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। এই এখন ব্যান্ডেল জংশনে চলে এসেছি, এখান থেকে নৈহাটি যাব, বড়মাকে দর্শন করব। যাই হোক, যেটা লাহিড়ী বাবার আশ্রম থেকে আসার সময় শুনলাম, টোটো ভাই বলল যে লাহিড়ী বাবার আশ্রমের থেকে একটু ভেতর দিকে গ্রামের দিকে গেলে নাকি ময়ূর দেখতে পাওয়া যায়, ওখানে ময়ূরদের সংরক্ষণ করা হয়। যাই হোক, পরের বার যদি আসি বা আপনারা যদি আসেন অবশ্যই গ্রামের ভেতর দিকে ঢুকবেন, ময়ূর দেখতে পাবেন। ঠিক আছে, এখন বড়মার উদ্দেশ্যে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। এই আমরা ট্রেনে বসে পড়েছি, এখন নৈহাটি বড়মার কাছে যাব। জয় বড়মা, জয় জয় বড়মা জয়। এই নৈহাটি স্টেশন পৌঁছে গেলাম, এবার বড়মার কাছে যাওয়ার পালা। চলুন। এই বড়মার কাছে যাচ্ছি, ওই দেখা যাচ্ছে এসে গেছি, এবার শুধু দর্শনের অপেক্ষা বড়মাকে। আমরা 3:19-এর মধ্যে চলে এসেছি, 4টে বড়মার মন্দির খুলবে, সেই জন্য একটু গঙ্গার ঘাটে আসলাম, একটু জলপাল ছিটিয়ে নিলাম। এই বড়মা মন্দিরের সামনে চলে এসেছি, লাইন এখন বেশি লাইন নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। এই নৈহাটি বড়মার কাছে আসলে নিউ পাল স্টোর্স, এই বৌদির দোকান থেকে ডালা নিয়ে থাকি। দেখুন, এই দাদা বসে এখন হাওয়া খাচ্ছে, আমাদের এই লাইন বেশি দূর যায়নি। এই বৌদির দোকানের সামনে পর্যন্ত লাইন এসছে, আর এই হলো মন্দির। এই মায়ের কাছে আসলাম পুজো দেওয়ার জন্য।
মাঠে চলে আসলাম, বড় মাঠ দর্শনে এই ভিডিও করছি। আপনারাও দর্শন করে নিন বড় মাঠ। জয় বড় মাঠ জয়, জয় বড় মাঠ জয়, জয় বড় মাঠ জয়। যে যা খুশি চাওয়ার চেয়ে নিন বড় মাঠ আছে। জয় বড় মাঠ জয়, জয় বড় মাঠ জয়, জয় বড় মাঠ জয়।